সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমি উজ্জ্বল পাল, উপসহকারী কৃষি অফিসার, লালপুর নাটোর। আমার সাথে রয়েছে আমাদের সহকর্মী আফরোজা, উপসহকারী কৃষি অফিসার, লালপুর নাটোর। আমরা প্রতিনিয়ত কৃষকদের বিভিন্ন ধরনের টেকনোলজি দিই, পরামর্শ দিই। সেই প্রেক্ষিতে অনেক ভালো ভালো প্রযুক্তির কথা আমি শোনাই, কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের একজন কৃষক একটা ভুলের কারণে দেখেন কি পরিমাণ তার ক্ষতি হতে পারে। আগাছানাশক যতটা ভালো ঠিক ততটাই কিন্তু খারাপ। এটা যদি সঠিক পরিমাণ এবং সঠিক ফসলের জন্য সঠিক আগাছানাশক নির্বাচন করা যায়, সেই ক্ষেত্রে কৃষকের যেমন উপকার হয়, লেবার কস্ট কমে যায়। পক্ষান্তরে যদি আমি ভুল আগাছানাশক স্প্রে করে থাকি তাহলে কিন্তু আমার ফসলের ব্যাপক ক্ষতি হয়ে যায়। দেখেন এরকম একটা জমিতে আমি আছি, রসুনের জমিতে আগাছানাশক স্প্রে করেছে। উনি আগাছানাশকটা দিয়েছে যে ভুট্টা ফসলে যেসব আগাছানাশক দেওয়া হয় সেই ধরনের উনি দিয়েছে হচ্ছে কপ্টার, অর্থাৎ অ্যান্ট্রাজেন 50% এবং মেসোট্রিয়ন এই গ্রুপের আগাছানাশকটা ব্যবহার করে তার কি অবস্থা এখন। রসুনের পাতা টাতাগুলো একবারে সব নষ্ট হয়ে গেছে। তো এইটা কিন্তু রিকভারি করা কোনো ক্রমেই সম্ভব না। তাই আমি কৃষকদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা আগাছানাশক ব্যবহার করেন অবশ্যই আমাদের কৃষি অফিসের সাথে যোগাযোগ করে বা আপনাদের এলাকার যে উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছে তার সাথে যোগাযোগ করে যদি আপনি আগাছানাশকটা নির্বাচন করেন তাহলে কিন্তু আপনার ফসল সুন্দর হবে। আমি আফরোজা, উপসহকারী কৃষি কর্মকর্তা, এই ব্লকের দায়িত্বে আছি। এইখানে যে কৃষক ভুলটা করেছে সেটা ভুট্টার ক্ষেতের আগাছানাশক রসুনের জমিতে স্প্রে করছে, সেজন্য কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিটা কখনো পোষানোর না। আপনারা অবশ্যই যখন যে জমির আগাছানাশক যে ফসলের জন্য ঠিক সেটা ব্যবহার করবেন, সেটা অবশ্যই উপসহকারী কৃষি কর্মকর্তা যারা মাঠ পর্যায়ে আছে তাদের পরামর্শ নিয়ে কাজ করবেন। ধন্যবাদ সবাইকে। ভুল কমে ভুট্টার জমির এই ওষুধ রসুনের জমি দিয়েছি, এই কারণে আমার রসুনের এই পরিস্থিতি। আপনারা কেউ কৃষি অফিসার সাথে পরামর্শ না করে এই ঘাস মারা বিষ জমিতে প্রয়োগ করবেন না। আমরা কি করি যে পোকামাকড় দমন করার জন্য কি একই ঔষধ বিভিন্ন ফসলের পোকা দমন করা যায় একই ঔষধ দিয়ে। ইমিডাক্লোরোপিড ঔষধ দিয়ে আপনি হপার দমন করছেন, আপনি জাপ পোকা দমন করছেন, বিভিন্ন কিছু দমন করছেন, বিভিন্ন ফসলের জাপ পোকা দমন করছেন কিন্তু ওই ইমিডাক্লোরোপিড দিয়ে। কিন্তু আগাছানাশক কিন্তু ফসল ভিত্তিক আপনাকে সিলেকশন করতে হবে যে কোন ফসলের জন্য কোন আগাছানাশকটা ব্যবহার করবেন। রসুনের জন্য যে আগাছানাশকগুলো রয়েছে, যেরকম হচ্ছে আপনার অক্সায়োজন গ্রুপের যে আগাছানাশক রয়েছে, যেমন কাইট রয়েছে, তারপর মিমস্টার রয়েছে, এই ধরনের আগাছানাশক যদি স্প্রে করা যায় তাহলে কিন্তু রসুনের পাতার কোনো ক্ষতি হবে না, আপনার কালো জিরার পাতার কোনো ক্ষতি হবে না, পেঁয়াজের পাতার কোনো ক্ষতি হবে না। আপনার কিন্তু ইজিলি এগুলো স্প্রে করে আপনার আগাছা দমন করতে পারবেন, আপনার লেবার কস্ট কমে যাবে। তো এইটাই আমাদের আজকের প্রতিবেদন। আপনারা যারা আগাছানাশক ব্যবহার করবেন অবশ্যই চিন্তা ভাবনা করে সঠিক ফসলের জন্য সঠিক আগাছানাশক নির্বাচন করে আপনার ফসল সেই জমিতে স্প্রে করবেন, তাহলে কিন্তু আপনার ফসল যেমন ভালো হবে আপনার অর্থনৈতিকভাবেই লাভবান হবেন। তো আমাদের এই অবস্থায় এটাই ছিল আজকের প্রতিবেদন। আপনারা যদি প্রতিবেদনটা দেখে আপনাদের ভালো লাগে বা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলুন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সকলে, আর চোখ রাখুন কৃষি কথা 24।